हेलो माय डियर स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल। आज आमी দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগে মেবার পতন নাটক থেকে অনেক নোটস আমি তোমাদের দিয়েছি, সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমি আর তোমায় ভালোবাসা দিতে পারি না, ভক্তি দিতে পারি। এই কথাগুলির বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এরূপ বলার কারণ কি? উত্তর হচ্ছে উপরোক্ত কথাগুলির বক্তা অজয় সিংহ। এখানে তোমরা লিখবে যে উপরোক্ত কথাগুলির বক্তা দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকের অজয় সিংহ। মেবারের রাজকন্যা মানসীকে উদ্দেশ্য করে সেনাপতিপুত্র অজয় সিংহ ঐরূপ মন্তব্য করেছে। মোগলের সঙ্গে মেবারের যুদ্ধে হতাহত সৈনিকদের করুণ অবস্থা দেখে রাজকন্যা মানসী বড়ই বিচলিত। মানুষ হিংসা উন্মত্ত হয়ে যখন সে অপরকে আঘাত করে এবং সেই আঘাতের সামনে মানুষ অসহায়ভাবে আত্মসমর্পণ করে, অথচ তারা দুর্বল হয়ে পড়লেও হিংসাবৃত্তি ত্যাগ না করে একে অপরকে ঘৃণা করে। মানুষই এভাবে ভাবনার এমন এক স্তরে বিচরণ করতে থাকেন যাতে তার মুখে এক স্বর্গীয় হাসির আভা ছড়িয়ে পড়ে। ফলে তিনি যেন এক অপার্থিব জগতের অধিবাসী বলে মনে হতে থাকে। তখন তাকে আর ব্যক্তিপ্রেমের গণ্ডিতে আবদ্ধ করতে পারে না অজয় সিংহ। তাই সে বলে, বুঝলাম যে তুমি এ জগতের নও, যে তুমি শরীরী মহিমা, একটা স্বর্গের কাহিনী। মানুষই যেন করুণার প্রতিমূর্তি রূপে আবির্ভূতা, তাই তার প্রতি ব্যক্তিগত ভালোবাসা অর্পণ করা নিরর্থক। তিনি এখন শ্রদ্ধা ভক্তি আসনে উপবিষ্টা, তার কাছে করুণা ভিক্ষা করা চলে, ভালোবাসা নয়। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দিবে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।